Alhamdulillahi Rabbil Alameen wassalatu wassalamu ala sayyidil mursalin amma ba'd fa'a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim assalatu wassalamu alayka ya Rasulallah wa ala alika wa ashabika ya Habiballah assalatu wassalamu alayka ya Nabiyallah wa ala alika wa ashabika ya Nurallah প্রিয় ইসলামী ভাইরা আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে নেই আজও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা সাহাবীদের জবাব অনুষ্ঠান নিয়ে। তো কাজেই দূরে এবং কাছের দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাদের দেখছেন, বিশেষ করে যারা আমাদের এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখেন এবং মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠানও দেখেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আসুন প্রথমে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য, ইলমি দিন শেখার জন্য, যা কিছু শিখব এর উপর আমল করার জন্য, যদি সম্ভব হয় অপরের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই অনুষ্ঠান দেখব, শুনব, যদি সম্ভব হয় অপরের কাছেও শেয়ার করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দুরূদ পাক পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত আছে। একটি হাদিসে পাক আমিও আপনাদের মাঝে ব্যক্ত করার চেষ্টা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, জাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফা ইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ। তথা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের মসজিদ সমূহকে আমার প্রতি দরুদে পাক পাঠ করার মাধ্যমে আলোকিত করে নাও, সুসজ্জিত করে নাও। ফা ইন্না সলাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ। কেননা আমার উপর পাঠকৃত দরুদ কিয়ামতের ময়দানে তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আসলে সৌভাগ্যবান ওই সকল ইসলামী ভাই যারা সর্বদা নিজের জবানকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ পাকের মাধ্যমে তরতাজা রাখে। এই হাদিসে পাক থেকে আরও একটি বিষয় আমরা অবগত হতে পারছি, যে বিষয়টি হলো মজলিস তো হয়, আমরা বৈঠকে বসি, বন্ধু বান্ধবের সাথে বসি, আড্ডা দিই। তো এই মজলিসের মধ্যে, এই আড্ডার মধ্যে দরুদ পাক পাঠ করা হচ্ছে না শরীয়ত বিরোধী কাজ করা হচ্ছে, এটি আমি আপনি সবাই ভালো জানি। আপন আপন স্থান থেকে সকলেই ভালো জানি এই মজলিস সমূহ কী করা হচ্ছে। গীবত করা হচ্ছে, চুগল করা হচ্ছে, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাক পাঠ করা হচ্ছে। আসুন আমরা এখনই নিয়ত করি আমাদের এই মজলিস সমূহকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরুদের মাধ্যমে, আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে ওই মজলিসকে আমরা সুবাসিত রাখবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় দর্শক, আসুন অনুষ্ঠান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা সাহাবীদের জবাব, এই অনুষ্ঠানে একটি হাদিসে পাক আমরা প্রথমে শ্রবণ করি। যে হাদিসে পাকে আল্লাহর নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রশ্ন করেছেন, সাহাবীরা জবাব দিয়েছে। কখনো বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা জানতে চেয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছে। এর সাথে সম্পৃক্ত একটি হাদিসে পাক আসুন আমরা শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আযকাহা ইনদা মুহলিকুকুম ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম ওয়া খায়রিল লাকুম মিন ইনফাকিল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়া খায়রিল লাকুম মিন আন তালকু আদুওয়াকুম ফাতাদরিবু আ'নাকাহুম ওয়া ইয়াদরিবু আ'নাকাহুম। ক্বালু বালা ক্বাল যিকরুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না, এমন বিষয়ে অবহিত করব না যে বিষয়টি তোমাদের মালিকের কাছে উত্তম এবং তোমাদের মর্যাদা বৃদ্ধিকারী, স্বর্ণ রূপা সদকা করাচ্ছে উত্তম এবং শত্রুর সাথে ঝগড়া করে একে অপরের গর্দান উড়িয়ে দেওয়া হচ্ছে উত্তম। ক্বালু বালা। তখন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন, কেন না বলবেন না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন,
যিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির। প্রিয় দর্শক, জিকির সম্পর্কে পূর্বে আমরা এই অনুষ্ঠানে কিছু আলোচনা শ্রবণ করেছি। তো এই হাদিসে পাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম আমলের কথা বলেছেন, যে আমলটি উত্তম, যে আমলটি দান সদকা করাচ্ছে উত্তম, যে আমলটি আল্লাহ পাকের কাছে সম্মানিত, যে আমলটি আল্লাহ পাকের কাছে প্রিয়, এমন আমলের কথা বলেছেন। তো আসুন এই হাদিসে পাকের আলোকে আমরা জানবো আরও কি কি উত্তম আমল রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় দর্শক, আমরা আমল করি, তো আজ আমরা শুনবো উত্তম আমল কি, কোন কোন আমলগুলো উত্তম বলা হয়েছে। এই ব্যাপারে বিভিন্ন হাদিসে পাক এসেছে, যে হাদিসে পাকে আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক সময় এক এক আমলের কথা ইরশাদ করেছেন। এক হাদিসে পাকে এসেছে আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি তাআলা আদওয়ামুহা ওয়া ইনকাল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের কাছে ওই আমলটি উত্তম যে আমলটি সর্বদা করা হয়। যে আমল সর্বদা করা হয় ওই আমলটি আল্লাহ পাকের কাছে উত্তম। ওয়া ইনকাল, যদিও বা সে আমলের মাত্রা, যদিও বা সে আমলের পরিমাণ সামান্য হয়, অল্প হলেও, সামান্য আমল হলেও যে আমলটি সর্বদা করা হয় ওই আমলটি আল্লাহ পাকের কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বিভিন্ন সময় সাহাবীদের ইরশাদ করেছেন উত্তম আমল কি, সর্বোত্তম আমল কি। একবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, একবার আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, হে আল্লাহ পাকের নবী, আল্লাহর কাছে সর্বোত্তম আমল কোনটি? আল্লাহ পাকের কাছে প্রিয় আমল, পছন্দনীয় আমল কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা, যথাসময়ে নামাজ আদায় করা, নামাজের সময়ে নামাজ আদায় করা। কোরআনে পাকে তো আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, নিশ্চয় এই নামাজ মুমিনদের উপর যথাসময়ে নির্ধারিত করা হয়েছে তথা যথাসময়ে নামাজ আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাকে আয়াতে কারিমে ইরশাদ করেছেন। আর হাদিসে পাকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ইরশাদ করেছেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, তথা যথাসময়ে নামাজ আদায় করা। অতঃপর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, নামাজ যথাসময়ে আদায় করা উত্তম, এরপর কোন আমল উত্তম? আল্লাহ পাকের কাছে এরপর কোন আমল উত্তম, কোন ইবাদত উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সৎ আচরণ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তথা পিতা মাতার সাথে উত্তম আচরণ করা, সদাচরণ করা, সর্বোত্তম ব্যবহার করা, এটিও আল্লাহ পাকের কাছে উত্তম আমল হিসাবে বিবেচিত হয়, গণ্য হয়। অপর হাদিসে পাকে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তুতিউমুত তুআমা, খাবার আহার করা এবং সালাম প্রদান করা, মান আরফতা ওয়া মান লাম তারিফ, যাকে তুমি চিনো এবং চিনো না সকলকে সালাম দেওয়া এবং মানুষকে আহার করানো, এটি হচ্ছে উত্তম আমল, ইসলামের সৌন্দর্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনিভাবে বিভিন্ন হাদিসে পাকে আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বিভিন্নভাবে ইরশাদ করেছেন, বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেছেন। এক হাদিসে পাকে এসেছে, এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে নসিহত করুন, আমাকে ওসিয়ত করুন। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা তাগদাব, তুমি রাগ করিও না।
অপর হাদিসে পাকে এসেছে আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহ পাকের জন্য ভালোবাসা। এভাবে বিভিন্ন হাদিসে পাকে এসেছে পিতামাতার খেদমত করা, নামাজ সময়মতো আদায় করা এবং আত্মীয় স্বজনের সাথে সর্বোত্তম ব্যবহার করা, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা, এ সকল আমল হচ্ছে ইনদাল্লাহ, আল্লাহ পাকের কাছে উত্তম। প্রিয় দর্শক, উত্তম আমল তো অনেক আছে, হাদিসে পাকে এবং বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত আছে। সর্বোত্তম আমল হলো নামাজ। জি হ্যাঁ, কিতাবের মধ্যে এসেছে সর্বোত্তম আমল হচ্ছে নামাজ। এই নামাজের পর হচ্ছে সকলের স্থান। এখানে আরও একটি আপনাদের প্রশ্ন আমি ডিভাইড করে দিচ্ছি, হয়তো আপনাদের মনে কারো প্রশ্ন জাগতে পারে। এক হাদিসে পাকে এসেছে আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নামাজ উত্তম। অপর হাদিসে পাকে এসেছে আল্লাহ পাকের মহব্বত উত্তম। অপর হাদিসে পাকে এসেছে পিতা মাতার সাথে সৎ আচরণ করা উত্তম। অপর হাদিসে পাকে এসেছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা উত্তম। অপর হাদিসে পাকে এসেছে অল্প আমলই আল্লাহ পাকের কাছে উত্তম। এই সকল হাদিসে পাক এর একটি উত্তর হচ্ছে এক এক সময় এক একভাবে এক একজনকে আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল বলে দিয়েছেন। এক হাদিসে পাকে এটি এসেছে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কাছে আসলো, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ ব্যতীত আর কোনো আমল করব না। আমার যে সকল নেগেটিভ বিষয়গুলো আছে সেগুলো থাকবে, পাশাপাশি আমি শুধুমাত্র নামাজ আদায় করব। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যাও তুমি শুধু নামাজই আদায় করো। এতে সাহাবায়ে অনেকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু তাকে নামাজের কথা বলছেন আর অন্যান্য কাজ থেকে বিরত থাকার কথা বলছেন না? হাদিসে পাকের সারাংশ আমি আরজ করছি। তো ওই ব্যক্তি কিছুদিন পর আসলো আর শোনা যায় সে সকল পাপ থেকে তওবা করেছে। এখানে আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে তাকে নামাজ আদায় করতে দাও। যখন সে নামাজ আদায় অভ্যস্ত হয়ে যাবে, নামাজের স্বাদ পেয়ে যাবে, সে অটোমেটিক তার সকল মন্দ কাজ থেকে সে দূরে সরে যাবে। আল্লাহ পাক তো ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় এই নামাজ সকল ধরনের অপকর্ম থেকে, অশ্লীলতা থেকে বান্দাকে মুক্ত রাখে। তো কোরআনে পাকের আয়াতের মধ্যে এসেছে নামাজ গুনাহ থেকে বিরত রাখবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন বিদায় তাকে শুধুমাত্র নামাজের কথা বলেছেন। আর এই নামাজ পড়ার কারণে, নামাজ আদায় করার কারণে যখন সে নামাজের স্বাদ পেয়ে গিয়েছে, নামাজের মধ্যে পরিতৃপ্ততা পেয়ে গিয়েছে, নামাজ তার জন্য শান্তিময় হয়ে গিয়েছে, তখন সে সকল অপরাধ থেকে, সকল অপকর্ম থেকে তওবা করে সে খাঁটি মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সকল হাদিসে পাকের উত্তর হচ্ছে যার যেটি প্রয়োজন ছিল। যদি আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন কারোর মধ্যে নামাজের ঘাটতি আছে, তখন বলেছেন তুমি নামাজ আদায় করো। যদি দেখে কারোর মধ্যে পিতামাতার সাথে অসৎ আচরণ করা হচ্ছে, বলছে তুমি পিতামাতার সাথে উত্তম আচরণ করো। যদি কারো মাঝে পরিলক্ষিত হয়েছে যে সে আত্মীয়তার সাথে সৎ আচরণ করছে না, তাদের সাথে সম্পর্ক বজায় রাখছে না, তখন আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন তুমি আত্মীয়র সাথে সৎ আচরণ করো, তাদের সাথে সম্পর্ক বজায় রাখো। এভাবে যার মধ্যে যে আমলটি আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাটতি দেখেছেন, কমতি দেখেছেন, অভাব দেখেছেন, আল্লাহ নবী ওই আমলটি ওই সাহাবীকে, ওই ব্যক্তিকে নির্দেশ প্রদান করেছেন তুমি এই আমলটি করো। সর্বোপরি উত্তম আমল হচ্ছে যা আল্লাহ পাকের কাছে প্রিয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রিয়। হাদিসে পাকে এসেছে ফরজ নামাজের পর, ফরজ ইবাদতের পর সর্বোত্তম ইবাদত হলো মুসলমানের মন খুশি করা। জি হ্যাঁ, এটিও হাদিসে পাকে এসেছে, ফরজ ইবাদতের পর সর্বোত্তম আমল হচ্ছে, আল্লাহ পাকের কাছে প্রিয় হচ্ছে মুসলমানের মন খুশি করা, মুসলমানদের মন খুশি করা, মন জয় করা। এটিও উত্তম আমল হিসাবে দার্তব্য করা হয়। প্রিয় দর্শক, অপর হাদিসে পাকে এসেছে তোমরা কোনো কাজকে, কোনো কল্যাণকর কাজকে তোমরা ছোট মনে করিও না, তোমরা অবহেলা করিও না। আমল যতই ছোট হোক না কেন সেটা করণে হচ্ছে উত্তম কাজ, আর গুনাহ যত ছোটই হোক না কেন এ থেকে বিরত থাকাই হচ্ছে উত্তম। প্রিয় দর্শক,
সর্বোপরি আল্লাহ পাকের কাছে পছন্দনীয় আমল হচ্ছে ফরজ আদায় করা, ওয়াজিব আদায় করা, সুন্নাহ আদায় করা, তারপর নফল আদায় করা। কেননা নফলের মাধ্যমে বান্দা আল্লাহ পাকের নিকটবর্তী হতে পারে, নৈকট্যতা হাসিল করতে পারে নফলের মাধ্যমে। কিতাবে এভাবে এসেছে, যখন কিয়ামতের ময়দানে দেখা হবে তার ফরজের মধ্যে ঘাটতি রয়েছে, কমতি রয়েছে, তখন বলা হবে তার নফল কি আছে দেখো। তখন তার নফল থেকে নিয়ে তার ফরজকে পরিপূর্ণ করে দেওয়া হবে নফলের মাধ্যমে। কাজে নফলও উত্তম। যে আমলগুলো এক কথা ফরজ, সেগুলো আমাকে আপনাকে আদায় করতে হবে। যে আমলগুলো আমার উপর ওয়াজিব, সে আমলগুলো আমাকে আপনাকে আদায় করতে হবে। আর যে আমলের ব্যাপারে বিশেষ করে নির্দেশনা প্রদান করা হয়নি, জোর দেওয়া হয়নি, ওই আমলগুলো করার মাধ্যমে বান্দা আল্লাহ পাকের নৈকট্যতা অর্জন করতে পারে। জি হ্যাঁ, সেটি হচ্ছে নফল আমল বা অন্যান্য আমল। আল্লাহ পাকের জিকির করা, হাদিস পাকে আমরা শুনেছি আল্লাহ পাকের জিকির করা হচ্ছে উত্তম। এই সকল আমল তখনই উত্তম হবে যখন আমি আপনি ফরজ ইবাদতের পাশাপাশি আদায় করব। এমনটি নয় যে ফরজকে ছেড়ে দিয়ে উত্তম আমলের দিকে আমরা ঝুঁকে পড়ব, না। প্রথমত আমরা ফরজগুলো আদায় করব, ফরজগুলো আদায় করার পাশাপাশি এই সকল উত্তম আমল যেগুলো আমরা শুনেছি আজ এই অনুষ্ঠানের মধ্যে, এগুলো আমল করব। এ নয় যে সকল কিছু বাদ দিয়ে শুধু এই আমলের পিছনে পড়ে থাকবো, এটি নয়। করণীয় হচ্ছে ফরজের পাশাপাশি এ সকল আমলগুলো আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে দু একটি আমলের কথা বর্ণনা করার জন্য। আসলে এই অনুষ্ঠানে অল্প সময়ে সকল আমলের কথা বলা কারো পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, তবে মাদানী চ্যানেল দেখতে থাকুন, ইনশাআল্লাহ এক এক সময়ে এক এক অনুষ্ঠান এক একভাবে নিয়ে আসা হয়, এক এক অনুষ্ঠানে এক এক আমলের কথা বলা হয়। যদি আমরা আপনারা মাদানী চ্যানেল সর্বদা দেখতে থাকি, মাদানী চ্যানেলের পাশে থাকি, তাহলে ইনশাআল্লাহ দেখবেন অটোমেটিকলিভাবে আপনার জ্ঞান বৃদ্ধি পেয়ে যাবে, আপনার মধ্যে আমলের আগ্রহ বৃদ্ধি পেয়ে যাবে, আপনার ইবাদত করার প্রতি মনোযোগ লেগে যাবে। আর তখনই আমরা ইবাদতের মধ্যে স্বাদ পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আমরা আপনাদের মাঝে পুনরায় উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।